এখানে আম আছে, শসা আছে, কড়া আছে, আর এই হচ্ছে। হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি, সুস্থ আছি। তবে আমার ভীষণ ঠান্ডা লেগেছে জানো, শুধু আমার না, ছেলেকে বলছিলাম যে তোর এই যে জামাটার মধ্যে পিঠের মধ্যে কে লিখেছে, বলছে না লেখেনি, হয়তো পেনের কালি পড়েছে। বললাম না, এর মধ্যে এবিসিডি লেখা আছে, অ লেখা আছে। তো বলতে পারবো না পিছন দিকে কে লেখে, মা বলতে পারবো না। তো আমি তখন বললাম কাচতে তো হয় না, তা বুঝতে পারিস না, যখন কাচবি যেদিন সেদিন বুঝতে পারবি। তোর জামা প্যান্টগুলো একটুখানি কেচে দিচ্ছিলাম আর কি, তার কারণ হচ্ছে গরমের মধ্যে ঘাম হয়, বুঝতেই পারো তো, মানে কাঁচা বলতে সার্ফের মধ্যে দিয়ে অল্প করে একটু থুপে থাপে দিয়ে পরিষ্কার করা, এই হচ্ছে ব্যাপার। ওই সাদা বালতি জলটা দিয়ে কাজ পাবো, সাদা বালতিতে জল ভরে রেখে দেবো। আর আমার মাথাটা কি বলো তো, মানে আমার মানে পিড়িতে বসে কাচ্ছে, পায়ের মনে এই গোড়া না প্রচণ্ড ব্যথা করে, পায়ের উপরে ভর দিয়ে যদি বসি। আর তার মধ্যে হয় কি বলো, আমার পেটটা মনে ফুলেছে জানো, ভুঁড়ি হয়েছে না কি হয়েছে কি জানি, একদম পেটটা নিয়ে না বসতে পারি না পিড়ি ছাড়া, জানো তো। তবে তো জানো তো আমি তো তেল মশলা একদমই খাই না, তাও কেন যে এরম হলো কি জানি, নাকি থাইরয়েডের ওষুধ খাচ্ছি না বলে সেজন্য শরীরটা ফুলছে। আমার তো ফোলা থাইরয়েড জানো তো, সেই জন্য মনে হয় শরীরটা ফুলছে না কি হচ্ছে কি জানি। আর আজকাল বড্ড চোখে কোনো প্রবলেম হচ্ছে, সবসময় মনে হচ্ছে চোখটা বন্ধ করে চুপচাপ পড়ে থাকি, কিচ্ছু ভালো লাগছে না। নিজের চ্যানেলের ভিডিওগুলো ঠিকঠাক করে দেবো, কি করব সেটাও পেরে উঠছি না, মানে একটা অসহ্যকর একটা ব্যাপার হচ্ছে। তারপরে দেখো এই জামা কাপড়গুলো সব কাছাকাছি হয়ে গেছে, আর এখানে ছেলে আর আমি হাসাহাসি করছিলাম, মানে ক্যামেরা যেই মানে ছেলে খুলেছে অমনি জোরে একটা ওর হাঁচি এসে গেছে আর কি, সেই নিয়ে একটুখানি আমরা হাসাহাসি করছিলাম আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আজকে নিরামিষের দিন, ঘরে অল্প সবজি আছে, অনেক দিন হয়ে গেল সবজি টবজি কিনতে যাই না। তবে আমার না, আমি সবজি প্রিয় মানুষ তো, ঘরে যদি সবজি না থাকে আমার একদম ভাল লাগে না, তখন মানে মনে হয় কতক্ষণে সবজি আসবে। অনেক দিন ধরেই সবজি টবজি কেনা হচ্ছে না, কটা সপ্তাহ কীভাবে যে চালালাম মানে আমরাই জানি আর কি। ওপরে অনেকগুলো টাকার খরচা আছে কি করে যাচ্ছে। সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো আছি। কিন্তু যা গরম পড়েছে, আর ভালো কি থাকবো বলো তো, আমাদের ঘরটাতে সেই গরম, তার মধ্যে কারেন্ট থাকছে না, কারেন্ট থেকে চলে আসছে, মানে চলে যাচ্ছে, এই মাত্র কারেন্ট এসেছে আর কি। আর প্রচুর পরিমাণে গরম, ভিডিও আপলোড নিয়ে রিচার্জ ছিল না, সকালে আপলোড দিলে হয়তো এতক্ষণে হয়ে যেত। আর এই 9:45 নাগাদ ছেলে গিয়ে রিচার্জ করলো, কালকে একদমই রিচার্জ ছিল না। তো সুতপাদি এখানে করেছিল, কি বলে, ফোন করেছিল যে না তোকে রিচার্জ করে দেবো। আমরা না, দেখো ওই যে বলেছি না যে মানুষের কষ্ট দুঃখ দিন সারা জীবন থাকবে, কিন্তু সব সময় ভালো লাগে না নিতে, না তুমি রাখো, তোমার ভাই আজকের এই পয়সা পাবে তখন আমি রিচার্জ করে নেবো। তো ছেলের ফোনে রিচার্জটা বাকি আছে, ছেলেকে পাঠাচ্ছি যে আলু আনতে, আমি 1 কিলো আলু নিয়ে আসুক, কালকে আমি রেলবাজার যাবো, কালকে আমি আমারটা নেবো আর কি। আর এখন এখানে দাঁড়িয়েছি, একটু হাওয়াও পাবো আর ভিডিওটাও হয়ে যাবে আর কি। আর অনেক জামা প্যান্ট কেচেছি, আর প্রচুর ঠান্ডা লেগেছে, গলাটা যেমন ব্যথা তেমন হচ্ছে ইসে ব্যথা এখানে। আর আঁচিল কালকে একটা চুলকে দিয়েছি, এই আঁচিলটা মানে প্রচুর ব্যথা, আর আঁচিল থেকে চুলকাছে। এই মেঘলায় আরও বেশি গরম লাগে জানো তো, প্রচুর গরম লাগে, এত গরম মানে সহ্য করা যাচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। সকালে অনেক কাজকর্ম করেছি, আজ রান্না বাজার নেই, কুন্দুরি ভাজা, চিচিঙ্গা ভাজা, ডাল, আলু সেদ্ধ, ছেলে পাঁপড় খাবে, পাঁপড় ভেজে দেবো ব্যাস, আর কিছু ভাজবো না। কোন দিকে গেল আলু আনতে? আমি তো ভাবলাম এদিকে আসবো মনে হয়, এদিকে তো আসেনি, দেখি ওই দোকানে গেল নাকি। ও আলু আনতে যাবে না, সেদিন আলু নিয়ে এসছে, আলুগুলো সব পচা বেরিয়েছে, বলছে আমি আলু আনতে যাব না। তাই এবার বললাম যা, আমি কালকে বেশি করে আনবো, তুই 1 কিলো নিয়ে আয়। তো দেখি তো ওই দিকে গেল না, এদিকে আসবে। রাস্তায় গেলাম, সেই গরম, বুঝেছো? বলো কাহা তো ভালো লাগে, দেখাই তোমাদের। সব জামা কাপড় এই যে ছেলে তুলে এখানে রেখে গেছে, দেখো এই যে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়েছে, আর হচ্ছে সেই গরম, সারা রাত্রিবেলা 4 বার 5 বার কারেন্ট যাচ্ছে, শুতে পারছি না। আর এইগুলো বলো তো ডবল ডবল খাটনি ভালো লাগে? এই একবার সকালে মেলেছি, আবার এই তোলা, আবার এই মেলা। সকালে ছেলেটাকে দিয়েছে, মানে এত ঝুল পড়ছে, ছেলেটাকে দিয়ে বললাম বাবা তুই ওই সামনেরটুকুনি যেটুকু পারিস ঝাড়, আজকে মঙ্গলবার তাও বললাম তুই ঝাড়, কিছু করার নেই, আমি ঝুল দেখতে পারি না। আর এই গরমে আমি পারছিও না, বুঝেছো? এ বলো, এই একবার ছেলেকে দিয়ে আবার 1 কিলো আলু আনালাম, ও বলছে আমি আলু আনতে যাব না। আমি বললাম যা তুই, কালকে আমি বাজার থেকে আনবো কেন। তাও আবার এখন যে আলু নিয়ে আসলো, আসলে সেদিন সব আলুগুলো পচা পচা দিয়েছিল তো, ওই জন্য। মেলারও ঝামেলা, কী বলবো।
ভালো লাগে না, চলো মেলে নি। দেখো দেখতে পাচ্ছ এই মানে ডালটা হালকা করে ভাজলাম। মুগ ডাল আমি ভেজে করি না, কাঁচাই করি, অম্বল হয় সের জন্য। তবু আজকে একটুখানি মনে হলো ভেজে রান্না করি। আজকের মুগ ডালটা করবো হচ্ছে একটু হালকা ভেজে নিয়েছি, বুঝেছো? জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আজকে মুগ ডালটা করবো। আর এই যে আমটা কালকের বড় একটা কাঁচা আম পাকা আমের মধ্যে পেয়েছে, আমটা হচ্ছে কাঁচা মিঠা। ছেলেকে দিলাম মুখে, বললো তাই মানে কী করবো, তো ছেলে বললো চাটনি করে দাও, কিন্তু কাঁচা মিঠা সিদ্ধ হতে চায় না। সব থেকে সমস্যা হচ্ছে এইটা, বুঝেছো? ডাল করবো, কুন্দুরি ভাজবো, চিচিঙ্গা ভাজবো আর আলু সেদ্ধ, চাটনি করবো। ছেলে আবার পাঁপড় ভাজার কথা বলছে, তো দেখি, দেখা যাক। মুগ ডাল তো, মুগ ডালে একটু কিছু না দিলে না ভালো লাগে না খেতে, কিন্তু কী করা যাবে, কিচ্ছু নেই, সবজি পাতি কিচ্ছু নেই ঘর একবারে মানে বারণ তো সব জিনিসে, বুঝছো? ওই জন্য ভালোও লাগছে না। আমার এত চোখ ব্যথা করছে। ছেলেকে বলছি বাবা তুই রান্না করবি, বলছে আমি রান্না করতে পারবো না গো। আস্তে আস্তে শিখবে, এখনই তো হট করে কিছু পারবে না। আর কী হয়েছে বলো তো, ওই যখন মুগ ডালটা ভেজে ক্যামেরা ছেলে খুলেছে, তখন ওই বৌদি এসেছিলো বাড়িতে ওই চুড়িদারগুলো দিতে। মানে চুড়িদারগুলো একটু মানে ছোট করে রাখলাম, এই যে ছেলের এদিক ওদিক কলেজ যেতে হবে, কি করতে হবে। তো জয়েন্টের পরীক্ষা তো ছেলের হয়ে গেল, এবার হচ্ছে কিসের পালা বলো তো, এবার হচ্ছে রেজাল্টের পালা। তো দেখা যাক কী হয়। তো আমি এটা 100%ই জানি যে সরকারিতে আমাদের মতন বাচ্চারা চান্স খুব একটা পায় না। কেন ওগুলো মানে চান্স পেতে গেলে একদম অনেক ভাগ্যের দরকার, আর আমার ভাগ্য অত ভালো না, বুঝেছো তো। তবুও দেখা যাক, আশায় তো বলে না, কথায় বলে আশায় মরে চাষা, তো আমাদেরও সেই অবস্থা। আর এত গরম পড়েছে গো, জানো না, এই বেড়ার ঘরে মনে বেশি গরম লাগে। দেওয়ালে মনে দেওয়াল ঘর থাকলে মনে একটু কম গরম, কেন বলো তো, দেওয়ালগুলো একটু গরম হতে সময় লাগে না, কিন্তু বেড়ার ঘরে ডাইরেক্ট রোদ্দুর এসে পড়ে, প্রচুর গরম। তো চিচিঙ্গা আর কুন্দুরি আজকে যখন কাটবো না, তখন কি বলো তো, হাত একদম আমার কষে ভরে যাবে। এটা এখন 2 দিন লাগবে সেই কষগুলো ছাড়াতে ছাড়াতে। আর চিচিঙ্গা ভাজা আমার এত ভালো লাগে, পেঁয়াজ দাও, শুকনো লঙ্কা দাও, ফোড়ন দাও, বা সর্ষে বা কালো জিরা যাই ফোড়ন দাও, বেশ মানে একটু মিষ্টি মিষ্টি করবে, বেশ ভালো লাগে। অনেকে আছে চিচিঙ্গা ভাজার ভিতরে একটুখানি হালকা করে তোমার সর্ষে বা পোস্ত বাটা দেয়। আবার কেউ কেউ আছে মানে ডিম ভেজে গুঁড়ো করে চাউমিনে যেমন দেওয়া হয় তেমনও দেওয়া হয়, ওটা খেতেও খুব ভালো লাগে। তো রান্না অনেক রকম পদ্ধতি আছে। সেদিন আমি জয়েন্টের পরীক্ষায় যেদিন গেলাম, ওখানে রান্না নিয়ে কথা হচ্ছিলো, যেমন হয় 5টা মেয়ে বউ এক জায়গায় থাকলে এই ঘর সংসার রান্নাবান্নারই কথা হয়। তখন হচ্ছিলো, যখন আমি বললাম যে দুব্বা ঘাসও রান্না করলে তখন হয়। তো আমি আবার রান্নার বললাম এইগুলো আমরা এরম এরম রান্না করি। একজন বলছে আমি বিরিয়ানি পারি না, তো তখন বললাম আমরা করি, আমি অল্প সব হচ্ছে জাফরান ফাফরান কখন দেয় বুঝি না, মানে আমরা ওগুলো দিয়ে খাই না, আমরা নর্মাল একদম রান্না করে খাই, যেটা সবাই খেতে পারে। তো আমার কাছে শুনে বলল যে তুমি তো অনেক রান্না পারো গো। তো আবার আমি ভিডিও যেহেতু একটু মাঝে মাঝে ক্যামেরা খুলছিলাম, সেই জন্য তুমি কি ভিডিও করো? বললাম হ্যাঁ। আর একটা বৌদি বলছিল, তো বলছে বলো না চ্যানেলে। না হচ্ছে না গো বলবো না, যেমন আছে তেমন, মানে আমার না, মানে আমি কখনোই চাই না যে আমি কাউকে বলবো কেউ আমার কাছে জানবে তারপর আমার ভিডিও দেখুক। যার কাছে এমনি এমনি যাবে ভিডিও, সে দেখবে, তার ভালো লাগলে ভালো, না লাগলে দেখবে না। ওই যে 2-1জন বলে না যে এই শুনে কি করবো ওই শুনে, আমি কাউকে কোনো দিন বলি না, জোরও করি না যে আমার ভিডিও দেখো। তো যেটা বলার কাজ, যেটা বলতে হয়, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, সেটাই বলি আর কি। আর দেখতেই পাচ্ছ আমার ঘাড় ঘুর কি ব্যথা করছে, পন্ডলাইসিসের ব্যথাটা খুব বেড়েছে আর কি, খুবই কষ্ট হচ্ছে। আর কি বলো তো, আজকে আমার পরিবারে 21,000 কমপ্লিট করেছে পরিবার। আরে 0 থেকে শুরু করেছিলাম, 21,000 কমপ্লিট করেছে। সব থেকে বড় কথা কি বলো তো, এই জায়গাটা আজকে যে আমি এসেছি, পৌঁছেছি, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আমি নিজের জন্য এসেছি। আজকে আমি ভিডিও করেছি, সবার ভালো লেগেছে, তাই তারা সাবস্ক্রাইব করেছে, পাশে থেকেছে, ভিডিও দেখছে। আর ব্লগ ভিডিও একটু একটু করে উপর দিকে উঠছি আর কি, তোমাদের আশীর্বাদ ভালোবাসা। আগামী দিনে হয়তো ব্লগ ভিডিও হয়তো ভাইরাল হবে, যেমন শর্ট ভিডিওগুলো আমার হচ্ছে। আর এই দেখো ডাল বসিয়ে দিয়েছি। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, আমার মনে নেই, যে ডালের ফেনা ফেলে দিতে, তো ফেলে দিই, দেখো তোমাদের সামনেই ফেলবো, কিন্তু ডাল তো তারপর দেখবো যত ফোটে ততই ফেনা হয়। তো ফেনাটা কেন খায় না সেটাও আমি জানি না। আর আমার আজকে তোমাদের আশীর্বাদ ভালোবাসা, এটা একদম মানে 100%, যে তোমাদের আশীর্বাদ ভালোবাসা সাপোর্টের জন্যেই কিন্তু আজকে আমার পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে। তোমরা আমার পরিবারের সদস্য, ভালোবাসার মানুষ। আজ 21,000 কমপ্লিট করেছি। প্রিয়া আমাকে খুব অনেক আগে থেকে বলতো যে দিভাই তোমারও একদিন 100K হবে। তো তোমাদের এরমই ভালোবাসা থাকলে হয়তো হবে। অনেক চ্যানেলকে দেখি মানে কয়েক দিনের মধ্যে 100K কমপ্লিট হয়ে যায়, মাথার উপর তাদের বড় বড় পরিবারের ছাদ মানে হাত থাকে, তাদের ভিডিও অনেক মিলিয়নে ভিউজ হয়, আমার হয় না মিলিয়নে ভিউজ, তবুও চেষ্টা করি আমি করার। তো দেখা যাক
আর এই দেখো চিচিঙ্গাটা ধুয়ে নিচ্ছি, একবার ধুলাম আর একবার ধোবো। আর এই যে ডালটা দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটছে, এবার আবার ওই ফেনাগুলোকে তুলে কিন্তু ফেলে নেবো। তার সাথে লঙ্কাগুলো উঠছে, তো লঙ্কাগুলোও বেছে বেছে তুলে রেখে দিয়ে তারপরে ফেনাগুলো ফেলে তারপরে আর একটু ফুটবে, তারপরে ফোড়ন দেবো। আর অনেক দিন অনেক বছর পরে শুধু মুগ ডাল রান্না করছি আজকে আমি। মুগ ডালের মধ্যে বেশিরভাগই কী বলো তো, যে একটু মানে সব কিছু দিয়েই করি, না তিতর ডাল করি, নয় লাউয়ের ডাল করি, আবার এখন একটু মাঝে সাঝে আম দিয়েও করেছি আর কি। শুধু মুগ ডাল খুব একটা করি না, বা সবজির ডালও করি। তো মোটামুটি তো কী বলো তো, ডালগুলো আমাদের আগে অতটা মানে এনে খাওয়া হতো না, সপ্তাহতে 1-8 দিন হতো। এই দিদিভাই, সোনালি দিদিভাই দিয়েছে বলেই এখন ঘরে কিছু না থাকলে চলো একটু ডাল করে নিচ্ছি। আবার অনেক মানুষের তো সেটা দেখে ব্লগে বুঝতেই পারছো কমেন্ট করছে 2-1 জন, যে তাদের দেখে সেটা মানে হজম হচ্ছে না। আমাদের তোমরা দিচ্ছ, তোমরা এত আমাদের ভালোবাসছো, এত পাশে আছো, তোমাদের জন্য আমাদের এই মানে কষ্টটা অতটা বুঝতে পারছি না, এটা দেখে অনেকের ভালো লাগছে না। তো সোনালি দিদিভাই বলেছিল যে দিদিভাই তুমি যদি বাড়িঘর করো, আমি পারলে এত গরমের মধ্যে তোমাকে একটা ছোটো দেখে একটা এসি দিতে পারতাম, যে আমি যতই কষ্ট হোক আমি তোমাকে একটা দিতাম। তারপরে হচ্ছে আবার ওই সুতপা দিদিভাই বলেছিল মনা তোকে একটা ফ্রিজ দিতাম। এগুলো যদি কখনো মানে তোমরা দাও আর কি, তাহলে তো ওই মানুষগুলো তো আরোই সহ্য করতে পারবে না, তাদের বুকে মানে অ্যাসিডিটি মানে হতে হতে হজম হয়ে যাবে। তো আমি সেই আশা, মানে কি বলো তো, তোমরা বলেছো প্রত্যেকে ভালোবেসে, এটাই আমার কাছে অনেক পাওনা গো। জীবনে ছেলেটা ভালো কাজকর্ম করলে হয়তো আস্তে আস্তে আমি একটু একটু করে সব করব, তাই না? তো তোমরা এভাবে ভালোবেসো আমার। কার কার অবস্থা টাইট একটুখানি জানিও তো। আমাদের অবস্থা ভীষণ টাইট। এই কুন্দুরি ভাজাটা কাটতে কাটতে আমি বুড়ো হয়ে গেছি একে, মানে একদম পাগল। কখন বসেছি, কেটে আর শেষ করতে পারছি না। আর আঙুলগুলো দেখো কষে চিচিঙ্গার আর কুন্দুরির। তো চিচিঙ্গা ভাজা হয়ে গেছে এই যে বাটিতে, আর এখানে রয়েছে এই যে পাঁপড় ভাজবো। চাটনি করেছি, আলু সেদ্ধ, ডাল, পাঁপড় ভাজা, কুন্দুরি ভাজা, চিচিঙ্গা ভাজা। তবে রাতেও এটা দিয়ে হয়ে যাবে। আর হচ্ছে এই 2টো শুকনো লঙ্কা ভাজবো, আলু সেদ্ধ মাখতে বেশি দেবো না, অল্পই দেবো। আর যেহেতু পেঁয়াজ নেই, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখলে বেশি টেস্ট হয়। আর তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই পাঁপড়টা ভাজবো। পাঁপড় ভেজে দিয়ে আগে শুকনো লঙ্কা ভাজবো, তারপর পাঁপড় ভাজবো, তারপর কুন্দুরি ভাজা বসাবো। আর এই পাঁপড় ভাজলে না তারপর তেলটা না বেশ জমাট বেঁধে যায়, বরফের মতন, যেমন শীতকালে ফ্যান রাখলে যেমন জমাট হয়ে যায় না, তেমন হয়ে যায়, জানো তো, জানি না কেন। আর এই যে একটুখানি বৃষ্টি দিয়েছিল, সেই যে গরম কি বলবো, রিচার্জ ছিল না, ফোন টোন করতে পারিনি। বর ফোন করেছে, আমার ভাল লাগছিল না কথা বলতে, এখন এত গরম না, গরমে না কথা বলতে বা কিছু করতে বা ভিডিও করব কিচ্ছু ইচ্ছা করে না জানো। কিন্তু তবুও ওই যে মজবুরি করতে হয়। আমরা তো বড় বড় ব্লগার না, বড় বড় ব্লগার হলে হয়তো বাদ দিতাম একদিন, কোনো রিচ ডাউন হতো না। যেহেতু আমরা ছোট ছোট ব্লগার, তাই জন্য আমাদের একদিন বাদ দিলেই রিচটা ডাউন হয়ে যায়। আজ মুগের ডালে অনেক দিন পর, মানে কয়েক বছর পর বলতে পারো যে শুধু মুগের ডাল বানিয়েছি। মুগের ডালে কিছু না দিয়ে ভাল লাগে না, তো হচ্ছে ব্যাপার। তো তেলটা গরম হয়ে গেছে, ঝাঁজ উঠছে, চলো। এই চুড়িদারগুলো সেদিন মানে ছোটো করতে দিয়েছিলাম সাইজে, এগুলো তো পুরানো চুড়িদার ছিল, তো এগুলো আজকে দিয়ে গেছে। আবার গেছিলাম তখন ভিডিও করতে করতে, ও বলল যে আসো একবার দেখে যাও ঠিক কিনা। আগে যার কাছে খাপাতাম তার কাছে মাপ দিয়ে আসলেই সে নিজের মতন মানে ঠিক করে দিত। এ ঠিক নতুন কাজ শিখেছে তো, অত জানে না, ওই জন্য অসুবিধা। বলছে সুতোরও দাম বেড়েছে, তাই ডবল খাপাবো। তো যাকগে, গরম সেই গরম। কুন্দুরি ভাজা বসিয়েছি, পাঁপড় ভেজেছি, শুকনো লঙ্কা ভেজেছি, ওগুলো ঢাকবো। প্রচুর গরম। ভাত হয়ে গেছে, এই যে বললাম লঙ্কা ভাজা হয়ে গেছে, পাঁপড়ও ভেজেছি, ছেলেকে একটা দিয়েও দিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি কুন্দুরি ভাজা। আর পুরো 2:30টা বাজে, জানো তো। ছেলের কতগুলো খাতা, সেগুলো খালি করা হলো, বাকি রাখা হলো। যে কটা দু একটা পৃষ্ঠা আছে সেগুলো রেখে দিলাম। তার কারণ হচ্ছে ওগুলো দিয়ে অনেক কাজে লাগে। ছেলের হয়তো প্র্যাকটিস করতে লাগে, অঙ্ক টঙ্ক কি পড়া টড়া, কি আমাদের মুদি সদাই লিখতে লাগে। ফেলে দিলে তো ফেলাই হয়ে যাবে বলো, ওটা যদি কাজে লাগাবো তো কত কাজে লেগে যাবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। কেন যদি খাতাগুলো রেখে দিই তাহলে এবারের আবার নতুন খাতা কোথায় রাখবো, সেই কারণে খাতাগুলো সব বাছাই পর্ব হলো আজকে, বুঝেছো?
বর যখন কাছ থেকে বাড়ি এসছে, বরের পুরো গায়ে, গোটা গায়ে ঘামাচি মানে অসংখ্য ভরে গেছে। ছেলে বরের হাতটা দেখে বলছে, বাবা কি অবস্থা তোমার? তো ছেলেও রোদ্দুরের মধ্যে গেছিলো একটু ঠান্ডা জল আনতে, আজকে বেশি খুব একটা পাইনি। আজকে এই বোতলের 1 বোতল পেয়েছে আর ওই বোতলের হাফ বোতল পেয়েছে, তাই দিয়ে শরবত করবো আর মিলিয়ে মিশিয়ে দুপুরে খাবো। বাবার দেখেছিস আজকে একদিনে হাতে ঘামাচি চাপ চাপ হয়ে গেছে। এরই নাম জীবন, জানো শোনা? বেড়ার ঘরে দিনের বেলা বেশি গরম লাগে, জানো? লাগবে তো, রোদের যে তাপটা সেটা ফাঁকা, হিটটা বাইরে ভিতর বাইরে আসছে না, ভিতরে বাইরের তাপ, বাইরে যে গরম তাপটা সেটা তো ফাঁকা দিয়ে ঘরে ঢুকছে, ওই জন্য বাইরের ঘরে গরম বেশি। ভালো হয়েছে, ফাটাফাটি হয়েছে। এই গরমে একটু লু লেগে যায়, এটা খাও, ভালো হয়েছে, খেয়ে দেখো। তো গন্ধরাজ লেবু সে কবে এনেছিলাম দেখো, আর লেবুটা বড়, লেবুটা শুকাতে শুকাতে কইটুকু হয়ে গেছে। আর আমার মনে নেই যে ডাল দিয়ে ছেলে লেবু ভালোবাসে, তো এতক্ষণ কেটে একটু জলে ভিজিয়ে রাখলে তাও একটু রস ভালো হতো। আর একটা শশা রয়েছে নষ্ট হয়ে গেছে, কম বেশি একটু বেছে বুছে নিতে হবে আর কি। সকালে বর মুড়ি দিয়ে নিয়ে যায়, তো সেই কারণে তো আজকে নিয়ে যায়নি, সেটা রয়ে গেছে, তো সেটাই এখন কাটাকাটি করব। আর ভাতটা দেখো ঠান্ডা করতে দিয়েছি, আর টেবিল ফ্যানটা এদিকে ঘুরিয়ে চালিয়ে দিয়েছি, আর একটুখানি ভিডিও করছি। আর এত গরম লাগছে আমার বলার কথা না আর কি। তো আজ শশাটা ওই ছেলে ওই চাটনি দিয়ে পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে, তো চাটনি দিয়েও পাঁপড় ভাজা খাবে। আর ভাতটা ঠান্ডা হবে, গরমকাল তো খুব বেশি মানে গরম খাওয়া যায় না। আর ভাতটা এই কারণে ঠান্ডা হবে, তার কারণ হচ্ছে কি বলো তো, গরম তো রান্না করি, তোমরা বলবে তাহলে গরম কেন করো? গরম রান্না করা থেকে বড় কথা দেরি করে এই কারণে করি, যাতে ভাতটা আমার রাত অবধি থাকে, নষ্ট না হয়। রাতের বেলাও তো আমি ভাত খাই, আমার একার জন্য তো বসাবো না। আর কি বলো, ভাতের একটা নেশা, জানি থাইরয়েড এইসব হলে না রাতে ভাত খাওয়া উচিত না। তো ওই রুটি খাই বেশিরভাগ, অল্প একটুখানি এক গাল ভাত খাই, মানে সে একদম নামমাত্র ছোট বাটিতে খায় না, যেমন তেমন। তো এখন দেখো যে আলু মাখবো আর কি, ভাতটা এখানে নামিয়ে দিলাম। আর এইসব সব কিছু ছোকলা চাকলি তুলে দিয়ে তারপরে হাতটা ধুয়ে মাখবো হচ্ছে আলু। আর এই ফ্যানের গামলাতেই হাতটা ধুইতে শুরু করি আর কি। আর আমার এত গরম লাগছে, পা ছড়িয়ে ছিটিয়ে বসে আছি, কেউ আবার খারাপভাবে নিও না। অনেকেরই দেখি ওড়না ছাড়া ভিডিও করছে, এই নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, কে কাকে খারাপ বলেছে, আমি মায়ের মতন। তো একটা কথা বলি, যারা হাত কাটা নাইটি পরে ভিডিও করো, তো মানে শরীরে আমাদের মতন, আমাদের থেকেও ভারী, তাদের একটা ওড়না নিতে সমস্যাটা কোথায় বলো তো? এটা ওড়না নিলে দেখতেও তো ভালো লাগে, তোমাদের মতো মানুষদের তো দেখে অনেক মানুষ শেখে, তাই না? অনেক অনেক মানুষ যে শেখে, তারা কি শিখবে বলো? অনেক বাচ্চা কাচ্চা বা আমাদের মতো ছোট ছোট ব্লগার। তো যত একজন আমাকে আমি ওখানে কমেন্ট করেছিলাম যে কাকিমা তুমি একটু ওড়না নিতে পারো, তো সেখানে অনেকেই আমাকে বলেছে এদেরকে যতই বলা হোক এরা কথা শোনে না, ওইভাবেই করে যেভাবে করতে। তাই বুঝে পাই না। হ্যাঁ দেখো, ড্রেস পোশাক যার যার পরার মানে যার যার মানে ইচ্ছার বাইরে কেউ নেই। তবে মানুষের চোখে একটা আমরা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি, চোখে একটা খারাপ লাগার ব্যাপার আছে, দৃষ্টিকটু মানে ব্যাপার আছে। সেখানে আমরা সবসময় চাইবো যাতে অপরের খারাপ না লাগে, আমাদের ভিডিও যেন পুরো পরিবারের সাথে বসে দেখতে পারে, কোনো পরিবারের কোনো সদস্য যেন বাদ না যায়, কি ছোট কি বড় কি স্বামী স্ত্রী যাই হোক। ভিডিওতে এমন কিছু দেবো না বা এমন কিছু করবো না যাতে সে ভিডিও দেখে আরও বড়দের সাথে বা বাচ্চাদের সাথে বসে না দেখা যায়। হ্যাঁ, তা ভিডিও সবসময় এমন করো যাতে হয়তো তোমার ভিউজ কম হোক, কিন্তু মান সম্মান নিয়ে বেঁচে থাকো। পাড়া দিয়ে রাস্তা দিয়ে যেন বেরোলে কেউ যেন তোমার দিকে আঙুল না তোলে। ছেলেকে একটু আলু মাখাটা মুখে দিলাম, ছেলে বললো মা আলু মাখাটা হেব্বি হয়েছে, দারুণ হয়েছে জানো তো। তো 2 থালায় ভাত বাড়ছি, আমাকে বললো মা তুমি আমাকে খাইয়ে দেবে? দেখছি কি করি। রান্না রয়েছে, খাওয়া দাওয়ার কি করলাম দেখো, এখানে 2 জায়গায় ভাত রয়েছে, এখানে রয়েছে আলু মাখা রয়েছে শুকনো লঙ্কা দিয়ে, এখানে আমের চাটনি আছে, এখানে চিচিঙ্গা ভাজা আছে, কুন্দুরি ভাজা আছে, এখানে লেবু আছে, শসা আছে, এখানে মুগ ডাল করা আছে, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া। তবে ভাজাগুলো সব এবেলা খেয়ে নেবে না, এগুলো রেখে দেবে, ওই জন্যই পাঁপড়টা ভেজেছি। পাঁপড় আলু সেদ্ধ ডাল এটা দিয়ে একটু বেশি খাবে, ভাজা অল্প পরিমাণে খাবে যাতে থাকে, রাতে হয়ে যায়, বুঝেছো? চলো সাথে থাকো, সবাই দেখতে থাকো। ভেবেছিলাম বাসন কোসনগুলো আজকে মাজবো না, এখন একটু শুয়ে পড়বো, তা বললাম না, জল পড়ে যাচ্ছে, তখন ডেলে একটু মেজে নিই। তার জন্য বাসনগুলো মাজতে চলে এসছে আর মেজে নিচ্ছে। আর বরকে বললাম আমি তো এমনি বসতে পারছি না, একটু পিড়ি এনে দেবে, তো বর বললো দাঁড়াও এনে দিচ্ছে, বোতলটা ধরো। তাই জন্য বললাম তাহলে দাঁড়াও আমি বোতলটা জল ভরি। আমি তো টাইম কলের জল খাই, তবে টাইম কলের জল খাওয়া একদম উচিত না, কেন বলো?
বড্ড নোংরা পড়ে, অনেক সময় কেঁচোমেচো বেরোয়, সেই জন্য টাইম কলে জল খাওয়া একদম উচিত না। কিন্তু কি করব, কেনা জল একদম খেতে পারি না। আর কেনা জল মানে খাওয়া খুব ভালো, আর কেনা জল খেতে পারি না বলেই আমার বদ হজমটা আরও বেশি হয়। তবে আস্তে আস্তে অভ্যাস করবো, প্রতিবারই বলি শীতকাল পড়লেও আস্তে আস্তে অভ্যাস করব, কিন্তু অভ্যাসই করতে পারি না জানো তো। আর জলে এত নোংরা পড়ে, আগে তো আরও অনেক নোংরা পড়তো, এখন সেই তুলনায় অনেকটা কমেছে আর কি, বুঝেছো। বলেছিল যে ফিল্টার করা জল আসবে, অনেক জায়গায় পাইপ বসেছিল, কিন্তু সেই জল কোথায়, এখনও তো তার দেখা নেই। আর আমি বাসন মেজে নিচ্ছি, আর এখন এই টাইমে অল্প করে বাসন মেজে নিলে না বাসন কম হয়। সন্ধ্যেবেলার দিকে এখানটা মশা, এমনিতে দিনের বেলা প্রচুর মশা, আর সন্ধ্যেবেলার দিকে আরও মশা হয়, প্রচুর মশা, মশার কামড়ে তখন থাকা যায় না আর কি। তা ওই বর এনে দিল পিঁড়িটা, ও বেচারা যতই বলো না কেন, যতই বলি বা মুখ করি, সব কাজ কিন্তু টুকটুক করে করে। তবে আমার একার ঘরে কম কাজ না, সেই যে সকালে উঠি এখনও অবধি বসতে পারিনি, নিঃশ্বাস ফেলার সময় পাইনি। ভিডিও এডিট, ভিডিও ছাড়া, ভিডিও থাম্বনেল, ফেসবুকে ছাড়া, ইউটিউবে ছাড়া, এই করতে করতে সময় পার জানো। এই যে শোবো একটুখানি, এই মাঝখানে 1-1.5 ঘন্টা মতন যা একটু আরাম করতে পারি, তারপরে আর হয় না। তাতে কোনো ভিডিও আপলোড করিনি, বড় আমি বসে আছি, আজকে প্রচুর গরম এখানে, তেমনই মশা কাটছে। আর সারাটা দুপুর শুতে পারিনি, শুধু আমার তো নিজের বাড়ি না যে আমি শান্তিতে শুতে পারবো। যেই টাইমে একটু রোদ্দুর পরে, ধরো 5টা 4:30 নাগাদ রোদ্দুর পরে একটু গরমটা কমে, একটু যে শোবো উপায় নেই, এই গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউ চিৎকার করবে। আমি সব নিচে শুয়েছি, প্রচুর গরমে কষ্ট পেয়েছি। আর এই আচমকা আচমকা হঠাৎ হঠাৎ করে চিৎকার করলে আমার মাথায় প্রচুর লাগে। আর ওই যে বস্তার মধ্যে বই খাতাগুলো তোমাদের দুপুরে বললাম, ওগুলো বেছে বুছে রাখা হয়েছে, দেখি কাউকে দেওয়া হবে আর কি। আর আজকে তোমাদেরই ভালোবাসাতে আমাদের 21,000 ফ্যামিলি কমপ্লিট হয়েছে, যেটা হয়তো সবাই হয়তো কোনো সেলিব্রেশন করতো 20,000 হলে, এই হলে সেই হলে, তো আমাদের তো সেইভাবে কিছু নেই। তাই সবটাই তোমাদের আশীর্বাদ, ভালোবাসায়, বড়রা আশীর্বাদ করেছো, ছোটরা ভালোবাসা দিয়েছো। আর যারা 2-1 মানুষ, যারা একটু চ্যানেলটা বড় হচ্ছে আস্তে আস্তে, তো সেখানে তো 2-1 হেটার্স থাকবেই। তাদের কাজ আমরা ভালো না থাকি, তাদের কাজ হচ্ছে আমরা দুঃখে থাকি, আমরা কষ্টে থাকি, কেউ আমাদের পাশে না থাকুক, আমাদের কোনো কিছু সাহায্য না করুক, এরকম একটা ব্যাপার। তার জন্য 2-3 জন আছে। একজন তো আনসাবস্ক্রাইব করে দিয়েছে, বুঝতেই পারছি তার নাম, ওই ডলি মজুমদার। আর আছে আর একজন বিশ্বজিৎ বলে, আর একজন আছে, বুঝেছো। তো যাকগে, ওদের কাজ ওরা করবে, আমাদের কাজ আমরা করব, তাই তো। আমার বর সবসময় বলে ওইসব পাত্তা দেবে না, ওইসব পাত্তা দিলে চলতে পারবে না জীবনে কখনো। ওই যে বিশ্বজিৎ, জানি না দাদাভাই এর আগেও কমেন্ট করেছে, কখনো কারোর আশা করো না, কষ্ট পাবে। তা আমরা কখনো কোনো দিন কারোর আশা করিনি। নিজেদের লাখ লাখ টাকা লোকে খেয়ে নিয়েছে, তাও গিয়ে একখানা এরকম করে দিয়ে বলতে পারিনি টাকা দে, মুখে যা বলেছি বুঝেছো। আর আমার এই যে আঁচিল হয়েছে, এই আঁচিলটা খুঁটে দিয়েছি, তারপরে যা ব্যথা আর যা গলার অবস্থা, আর ব্লাড টেস্টটাও করা হলো না, কালকে হবে না, আজকে ওই জন্য ফোন করলাম না, দেখি পরশুদিন ব্লাড টেস্ট করব। আর কেন কাল আমাকে এই বাজার ও বাজার 2 বাজার যেতে হবে, ঘরে একটা সবজি নেই, পুরো বাড়ন্ত হয়ে গেছে সবজি, হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে আটা মাখবো, রাত বাজে 10টায় তোমাদের কাছে আসলাম। বড় যে হাত পাখায় হাওয়া খাচ্ছে, আর 2টো পাখাই আমাদের বন্ধ, তার কারণ সারা রাত্রির আবার চলবে, সেই জন্যে। তো চলো সাথে থাকো। রাতের খাবার রুটি, চিচিঙ্গা ভাজা, কুন্দুরি ভাজা। আর আমার ক্লিপটা পাশে রয়েছে, আমি নিচে বসে রয়েছি, আমি নিচে বসে রুটি খাচ্ছি। একবারে হাত ফাত ধুয়ে আসবো, কেন মোবাইলে মানে ভয়েস দেবো, এখন ভিডিওর কাজ আছে, ভিডিও এডিট পুরো কমপ্লিট হয়নি, ওটা করতে হবে। ছেলেকে বললাম তুই বাবা একটুখানি তুলে নে, তাই ছেলে একটুখানি তুলে দিল, তোমাদের মানে দেখালো কি রান্না হয়েছে। কমপ্লিট করেছি, ডাল ছিল, একটু ভাজা ছিল, গরম করে রেখেছি, ঠান্ডা হতে দিয়েছি ওই যে। আর এখানে বরের ঘুম পেয়েছে, দেখো কিভাবে ঘুমাচ্ছে। আর খেয়ে দিয়ে অপেক্ষা করছিলাম যে কখন সব নিস্তব্ধ হবে পরিবেশ, তখন একটু ভিডিওতে ভয়েস দেবো, নাহলে তো আমার সেই সুযোগ নেই। খাওয়া হয়ে গেছে বলে তাড়াতাড়ি যে শুয়ে পড়তে পারবো তার উপায় নেই, কারণ ভিডিওতে এখন যদি ভয়েস দিয়ে না রাখি সকালবেলা হবেই না, তখন আরও চারিদিকে প্রচুর আওয়াজ, সেই জন্য এখন ভয়েস দিয়ে রাখবো, সকালবেলা উঠে সেভ করব, তারপরে ভিডিও আপলোড দেবো আর কি, বুঝেছো। আর সেই গরম লাগছে, এই পাখা বন্ধ করে ভয়েস দিতে গিয়ে না আমার ছেলে বলছে আমি বাইরে যাই, গরমে পাগল হয়ে যাব। আর হচ্ছে আমি গা ধোবো, এখন অনেক কাজ বাকি। হ্যাঁ, তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই এভাবে পাশে থেকো, সাথে থেকো, ভালোবাসার মানুষরা অবশ্যই সাথে থেকো আর কি। চলো।